नमस्कार आमी नयन आपनारा देखছেন द लंग प्रसेस। आरजीकर घटनाय सारा देश तोलपाड़ और এই একটা এমন ঘটনা যে ঘটনা সারা বিশ্ব কিন্তু কাঁপিয়ে দিয়েছে। এই আন্দোলন বন্ধ হওয়ার কোনো নাম নিশানা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। কিন্তু এই যে আরজিকর ঘটনায় যে আন্দোলন আমরা দেখছি সেই আন্দোলনে আমি তিনটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। এক হচ্ছে বিজেপি এই আরজিকর ঘটনায় যে আন্দোলন সেখানে বিজেপির আন্দোলন কিভাবে তারা করছে, কি তাদের রণনীতি রয়েছে বা কি তারা চাইছে। দ্বিতীয় হচ্ছে এই আন্দোলনের মধ্যেই কিছু সাধুগুরু সন্তরা এসেছেন আর তারা যেভাবে বিচার চাইছেন সেই বিচার সত্যি কি তারা চাইছে না মহিলাদেরকে অপমান করছে, সেটা একটা দিক আমি দেখাবো। তৃতীয় হচ্ছে যে বিজেপির আন্দোলন বা আরএসএস এর সাথে যারা রয়েছে তাদের যে আন্দোলন, সে আন্দোলন বা রাজনৈতিক দল থেকে বেরিয়ে যে সমস্ত মানুষেরা আন্দোলন করছে, মানে আপনি আমি বা XYZ যে কেউ হতে পারে যারা আন্দোলন করছেন, তারা সত্যি কি জাগৃত নাকি এরা করছে ওরা করছে বলে আমাদেরকেও করতে হবে, তাই বলে আমরা পথে নেমে বিচার চাই বিচার চাই বিচার চাই বলে স্লোগান দিচ্ছি আর আমরা আরজিকরের বিচার চাই ভেবে আমরা আন্দোলন করছি। তাহলে তারা কি সত্যি বিচার চাইছেন? এটা একটা বড় প্রশ্ন। তো এই তিনটি বিষয়কে আজকে তুলে ধরবো আপনাদের সামনে। সর্বপ্রথমে বিজেপি যে নতুন করে বাংলায় ফুটে উঠতে চাইছে তা কিন্তু আপনাদের কাছে জলের মতো পরিষ্কার। তাদের আন্দোলনের মধ্যেই বোঝা যাচ্ছে, তাদের স্লোগানে বোঝা যাচ্ছে, তারা বলছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই স্লোগান বুঝিয়ে দিচ্ছে যে বাংলায় তারা মাথা চাড়া দিয়ে বিজেপি উঠতে চাইছে আর কোথাও না কোথাও যে মহিলাদেরকে বোঝাতে তারা সক্ষম হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা হয়ে মহিলাদের সুরক্ষা দিতে পারছে না, তার জন্য মুখ্যমন্ত্রীকে এইবারে পদত্যাগ দেওয়া দরকার রয়েছে। এটা কোথাও না কোথাও রাজনৈতিক একটা খেলা চলছে, এটা আপনারা পরিষ্কার জেনে ফেলেছেন। বা আমি আপনাদেরকে যদি সেই বিজেপির এই রণকৌশলের দিকটা বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি বিজেপি কি চাইছে। দেখুন, উত্তরপ্রদেশের মতো একটা রাজ্য যেখানে হাতরাস একটা জেলা, 2020-তে সেখানে বিজেপি সরকার ছিল, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী ছিল, এখনও রয়েছেন। কিন্তু সেই উত্তরপ্রদেশের হাতরাসে 4 জন উচ্চ বর্ণীয় সমাজের যুবক ছেলে একজন দলিত মহিলাকে ধর্ষণ করে, যে ঘটনা সারা উত্তরপ্রদেশ তথা দেশ তোলপাড় হয়ে উঠেছিল। তখন বাংলার মানুষ কিন্তু ঘুমাচ্ছিল, যেহেতু সেখানে যে 4 জনের নাম করা হয়েছিল, যে ধর্ষককারীদের নাম করা হয়েছিল তারা প্রত্যেকেই ছিল উচ্চ বর্ণের মানুষ, তাদের পদবিগুলো ছিল ঠাকুর, উচ্চ বর্ণীয় মানুষ বলে দাবি তারা করছে। সেখানে দলিত মহিলা ছিল বলেই কিন্তু আজকে বাংলার মানুষ সেভাবে সাড়া ফেলেনি। তাহলে এখন কথা হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশের মতো একটা রাজ্যে একটা মহিলা গ্যাংরেপ হয়ে যায়, একটা মহিলাকে ধর্ষণ করে তার বিচার পর্যন্ত হয় না এবং প্রশাসন রাতের অন্ধকারে সেই লাশকে জ্বালিয়ে দেয়, তাদের পরিবারকে ইনফর্ম পর্যন্ত করা হয় না এবং জ্বালিয়ে দেয়। সেই ফুটেজ আপনারা দেখেছেন। তাহলে সেটা বিজেপি সরকার থাকাকালীন হয়েছে। তাহলে বাংলায় যে তারা বলছে যে বিজেপি যদি এখানে শাসনে আসে তাহলে এরকম আর ধর্ষণ হবে না, মহিলার আর অত্যাচার হবে না, তারা এটা মানুষকে বোঝাতে চাইছে তাদের রাজনৈতিক যে কৌশল। কিন্তু আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই সেটা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে বিজেপি হোক আর টিএমসি হোক, এরা কিন্তু উভয়ই ব্রাহ্মণ্যবাদী সরকার, এরা উচ্চবর্ণীয় সমাজ, যারা আমাদের মানুষকে এরা অছুত বলে এখনও মনে করে, যার জন্য এরা রাজনৈতিক ক্ষমতায় আজ উত্তরপ্রদেশে থাক আর চাই আজকে বাংলায় থাক। ধর্ষণ কারা হচ্ছে? সব থেকে বেশিরভাগ আমাদের SC ST OBC মাইনরিটি সমাজের মহিলারা। আমি চাই না যে কোনো সমাজের কি কোনো মহিলা এখানে ধর্ষণ হোক। ধর্ষণ কোনো একটা মহান কাজ নয়, একটা কাপুরুষের কাজ, আর এই কাজ যে করবে তাকে কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে। তো যে সরকারে থাক এরা উভয়ই কিন্তু শাসক জাতি যারা রয়েছে তারা উচ্চ বর্ণীয় সমাজ, তাই এদের জুংলায় আপনারা পা দেবেন না, এদের ষড়যন্ত্রে আপনারা পা দেবেন না।
এটাই আপনাদেরকে বলার রয়েছে। দ্বিতীয় দিকে দেখা যাচ্ছে এই যে একজন বয়স্ক করে একজন সাধু বেশে তিনি রয়েছেন বা সাধুই হতে পারে, তিনি আন্দোলন করছেন। আর তিনি কি বলছেন প্রথমে শুনুন। এরা চুরি পড়ে বস্তা কুক, এদের বাড়িরও মা বোন আছে। আমরা মহিলাদের জন্য সুরক্ষার জন্য আন্দোলন করার জন্য এসেছি। এরা চুরি পড়ে বস্তা কুক, এরা চুরি পড়ে বস্তা কুক, এরা চুরি পড়ে বস্তা কুক। তাহলে এই বয়স্ক সাধু বাবা কি বলছেন না এরা চুরি পরে বসে থাকুক। চুরি কারা পরে? চুরি মহিলারা পরে। মানে মহিলারা চুরি পরে বলে কি তারা ভীতু? তারা কি লড়াই লড়তে জানে না? এটা কি এই সাধু বাবা বোঝাতে চাইছে? তাহলে এরা যে সাধু বেশে আজকে দুনিয়ার মানুষকে জ্ঞান দেয়, তাহলে এদের মানসিকতা কতটা জঘন্য, কতটা নিম্ন আপনারা ধারণা করতে পারেন। একজন মহিলা বীরাঙ্গনা হতে পারে, সে লড়াই করতে পারে, সে যেমন বাচ্চা গর্ভে ধারণ করে জন্ম দিতে পারে, সে লড়াইও করতে পারে। কিন্তু এই সাধু বাবা কিভাবে মহিলার বিচার চাইতে গিয়ে মহিলাদের অপমান করছে আপনারা শুনলেন। এইবারে শেষ হচ্ছে যে আপনারা যে যেখানে যারা কোনো রাজনৈতিকভাবে কোনোভাবে জড়িত নয়, অরাজনৈতিকভাবে যারা আন্দোলন করছেন আরজি করের যে ঘটনাকে বিচার চাই বলে, আমি আপনাদেরকে সত্যিই আমার মন থেকে স্যালুট জানাই। কারণ আপনারা আজকে জাগৃত হয়েছেন। কিন্তু জানেন বড় দুঃখের বিষয় কোথায়? যখন এই পশ্চিমবঙ্গের বুকে 2019-এ পুরুলিয়ার মেয়ে মনিকা মাহাতো যখন ধর্ষণ হয়ে খুন হয়ে যায়, তখন আমাদের দেশ চুপচাপ তামাশা দেখে। আমাদের দেশের রাজনৈতিক তথা অরাজনৈতিক দলের মানুষ শুধু পুরুলিয়ায় দেখে যে তারা আন্দোলন করছে, তাদের কোনো জাগরণের চেষ্টা হয় না, তাদের বুক ফেটে ওঠে না। কেন? সে মাহাতো বলে, সে পুরুলিয়ার মেয়ে বলে। এটা তো আজকে প্রশ্ন উঠছে। সেখানে প্রশাসন বলছে এটা কিডন্যাপিংয়ের মামলা ছিল, কিন্তু সেখানের মানুষ প্লেকার্ড নিয়ে তারা আন্দোলন করছে আর তারা বলছে এটা ধর্ষণ, অপহরণ করা হয়েছে। কিন্তু বহুদিন পেরিয়ে গেল, পুলিশ প্রশাসন সেখানে হস্তক্ষেপ করছে না, বহুদিন পরে হস্তক্ষেপ করে। তাহলে এই ঘটনাগুলো মেন স্ট্রিম মিডিয়া হাইলাইট করছে না, আপনারা জাগৃত হচ্ছেন না। আমি হয়তো আজকে এখানে বলছি, আপনারা শুনছেন, হয়তো আপনাদের অবাক লাগছে, কিন্তু সেই মনিকা মাহাতো আজও কি বিচার পেয়েছে? 2019-এর ঘটনা, সেদিন যদি আপনারা জাগৃত হতেন তাহলে হয়তো আরজি করের মতো মেডিকেল কলেজে যে বোনটি আজকে আমাদের চলে গেল, আজকে হয়তো সেই ঘটনা আমরা সম্মুখীন হতাম না। আমাদের বাংলা সেই মেয়ে আজকেও আমাদের কাছে থাকতো। যদিও এই ধরনের ঘটনা ঘটে গেছে, আজকে আপনারা জাগৃত হয়েছেন, আগামী দিনে এই রকম ঘটনা যাতে আর না হয় সেদিকে আপনাদেরকে ধ্যান দিতে হবে। আমি আবারও যারা অরাজনৈতিকভাবে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করছেন তাদের জন্য আবার আমি স্যালুট জানাই। কিন্তু বিজেপির এই যে প্রপাগান্ডা, এই সাধু বাবার এই যে নিম্ন মানসিকতা নিয়ে আপনারা কি বলবেন? অবশ্যই আপনারা আপনাদের মতামত দিয়ে যাবেন। যদি প্রথমবার আপনারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।